চাই। ওই ভালো স্ক্রিপ্টটা যদি নাটকের মাধ্যমে আসে তাহলে হয়তো বা নাটক করা হবে, কিংবা যদি ওটিটি কন্টেন্ট হিসাবে আসে তাহলে ওটিটি কন্টেন্ট করা হবে, কিংবা যদি ফিল্ম আকারে আসে তাহলে অবশ্যই ফিল্ম করব। আমার খুব স্ট্রং মনে হয়, মানে আমার মনে হয় আমার ফ্যানরা যারা আমাকে সাপোর্ট করে, এই পুরো ফ্যান ক্লাব কিংবা এই ফ্যান ক্লাবের ফ্যামিলিটা, এটা আমার অনেক বড় একটা পাওয়া, অনেক বড় একটা স্ট্রেংথ এবং আমার একটা শক্তি। এবং এই শক্তির কারণে মানে আমি আজকে এই পজিশনটাতে আছি, কিংবা তোমাদের কারণে আমাকে নিয়ে কেউ কিছু বলতে পারে না, ওখানে গিয়ে তোমরা যেরকম আসলে উত্তর দাও, তো আমার কাছে মনে হয় না তোমরা সবাই আমাকে অনেক প্রোটেক্ট করে রাখো। সো আমার কাছে মনে হয় আমার ফ্যান বেসকে নিয়ে যদি আমি ওয়ান ওয়ার্ডে ডিসক্রাইব করি তাহলে আমি বলবো যে তোমরা আমার আসলে শক্তি। আর আমার আরেকটা প্রশ্ন ছিল যে আমরা জানতে পারছি ইতিমধ্যে আপনি ছবিতে গেছেন, হ্যাঁ? আমি আসলে সবসময় ভালো কাজ এবং ভালো স্ক্রিপ্টের সাথে থাকতে চাই। ওই ভালো স্ক্রিপ্টটা যদি নাটকের মাধ্যমে আসে তাহলে হয়তো বা নাটক করা হবে, কিংবা যদি ওটিটি কন্টেন্ট হিসাবে আসে তাহলে ওটিটি কন্টেন্ট করা হবে, কিংবা যদি ফিল্ম আকারে আসে তাহলে অবশ্যই ফিল্ম করব। আমার মনে হয় ভালো কাজের সাথে জড়িত থাকা উচিত। ভালো চরিত্র এমনিতেই আমরা পাই না, সবকিছু রিপিটেটিভ। ভালো গল্প আসলে আসে না, ভালো স্ক্রিপ্ট অনেক মানে অনেক খোঁজার পর একটা ভালো স্ক্রিপ্ট পাওয়া যায়। তো এটা যেই আকারেই আসুক না কেন আমি চাইবো সেই ভালো গল্পটা যাতে আমি করতে পারি। এটা যদি নাটক হয় তাহলে নাটক করবে, যে যেমন লাস্ট একটা খুবই সিম্পল একটা টপিক, আমি এক্সপেক্ট করি নাই অনন্যা নাটকটা মানুষ এত পছন্দ করবে কিংবা এত মায়েরা এটার সাথে কানেক্ট করতে পারবে। আমার কাছে সবসময় মনে হয়েছে মানে সিম্পল গল্প, এটা করলে কি আসলে কেউ বুঝবে কি বোঝানোর চেষ্টা করছি, বাট আলটিমেটলি দেখলাম ইট ওয়াজ সাচ এ বিগ সাকসেস। এবং অনন্যা এখন এখন মনে হয় 11 মিলিয়ন প্লাস মানুষ দেখে ফেলেছে অলরেডি। তো এত অল্প সময় তাও এত ভিন্ন ধরনের, সবসময় দেখা যায় না মানে একটু গল্পটা যদি একটু ভিন্ন হয় তখন হচ্ছে কি সেটা মানুষও ওইভাবে আসলে অ্যাকসেপ্ট করে না। তো ওই জিনিসটাও এখন চেঞ্জ হচ্ছে, আমরা ডিফারেন্ট টপিকে কাজ করলে সেগুলোও এখন মানুষ গ্রহণ করছে, দেখছে, বুঝার চেষ্টা করছে নাটকের মাধ্যমে আমরা কি বুঝাচ্ছি। তো সেটা ওটাই বলছে যে ভালো স্ক্রিপ্ট যদি নাটকের মাধ্যমে আসে তাহলে নাটক করব, আর যদি অন্য কোনো ফর্মে আসে সেটাও করব। বাট হ্যাঁ, আমি আমার শুরুটা নাটক দিয়ে, এবং আমি চাইবো যে সব সময় যাতে ভালো ভালো স্ক্রিপ্ট যদি আমার কাছে আসে, এই সুযোগটা, স্ক্রিপ্ট আসা বা স্ক্রিপ্ট পাওয়ার এই ব্যাপারটা তো আসলে আমার হাতে না, এটা ভাগ্যের একটা ব্যাপার। ভালো কিছু পেলে অবশ্যই সেটা করবো। মানে আমার আসলে আমি তো একটু ইমোশনাল প্রকৃতির মানুষ, তো জন্মদিন আসলে আমার কিছুটা ভয় লাগে, মানে আমাদের জীবন থেকে একটা একটা বছর আসলে চলে যাচ্ছে, ওই ভয়টা লাগে। এবং মাঝে মাঝে আমার মনে আছে যখন লকডাউনের সময় আমার বার্থডে হয়েছে তখন আমি অনেক কেঁদেছিলাম, মানে একে তো করোনা সবকিছু মিলিয়ে আমাদের মন খারাপ ছিল, এবং তার মধ্যে বছরের একটা দিন এইভাবে আসলে চলে গেল। তখন আমার মনে আছে আমি খুব কান্না করছিলাম। বাট কি করতে চাই বার্থডেতে, আমি আসলে আমি চাই যে এই যে আমার মাঝে মাঝে মন খারাপ হয়ে যায়, এই মন খারাপটা যাতে না হয়, এবং প্রত্যেকটা বছর যাতে অনেক সুন্দরভাবে কাটে, এবং প্রত্যেক বছরটা শেষ মানে আমার বার্থডে শেষ দিনে আমার যাতে মনে হয় যে না আমি এই বছর অনেক কিছু অ্যাচিভ করেছি এবং আমার বছরটা খুব ভালো কেটেছে। আমি চাইবো প্রতি বছর আসলে আমি এই ফিলিংটা নিয়ে আমার বার্থডে পালন করি, এবং মন খারাপ না করে যে আমাদের জীবন থেকে একটা একটা করে বছর চলে যাচ্ছে। তো আমি চাইবো যে এরকমটাই প্রতি বছর হোক। আর এই গেট টুগেদার এসে তো ভালো লেগেছে, এবং দেখা যাক সামনেও আসলে বার্থডে দিনগুলোতে এরকম কিছু করা যেতে পারে কিনা।